প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আসলাম, যেটা রাইট ফ্রম অর ভার্ব। রাইট ফ্রম অর ভার্ব নিয়ে আমরা এর আগেও ৩টা ক্লাস করেছি, কিন্তু আজকে ৪র্থ ক্লাসটা। দেখো, ইজি একটা ক্লাস, কিন্তু অনেকের একটু ভুল হয়ে যায় এটা, যে কখন কোনটা বসাবো। ঠিক আছে, ম্যাক্সিমাম এখানে আছে তোমার এমসিকিউটায়, সেটা তোমার অ্যাম ইজ আর এর ব্যবহার। তা দেখো, প্রথমত একটা বাক্য কথাটা বলি আমরা, আই ড্যাশ গোয়িং টু স্কুল। তাহলে দেখো, আই ড্যাশ গোয়িং টু স্কুল। এর আগে দেখো আমরা একটা কথা বলেছি যে বিভাগগুলো আমরা জানি, কিন্তু এম ইজ আর, হ্যাঁ, এরপরে তোমার ওয়াজ ওয়ার, এই পাঁচটাই কিন্তু আমরা বেশি ইউজ করি বিভাগগুলো। কিন্তু এরপর একটা জিনিস আমরা দেখো, ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি। ঠিক আছে, এরপর একটা বিষয় তোমার কি আসলে তোমার মডাল ভার্ব কিন্তু। ঠিক আছে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, হ্যাঁ, এগুলো আমার ইউটিসি, এগুলো কিন্তু আমার রয়েছে, কিন্তু মডাল ভার্বের ভিতরে আছে কিন্তু। এরপরে যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ আর তোমার হ্যাড যদি থাকে, তখন আমরা পিপি করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করব। এই কটা জিনিস একটু আমরা যদি মাথায় রাখি, ঠিক আছে, এই কটা জিনিস আমরা একটু মাথায় রাখি, তাহলে রাইট ফ্রম ভার্বগুলো আমাদের জন্য করতে অনেকটা কি করবে, সহযোগিতা করবে। তাহলে দেখো, প্রথমত দেখো, আই আই কিন্তু আসলে কি সিঙ্গুলার নাউন কিন্তু। ঠিক আছে, নাম, সরি, সিঙ্গুলার নাম্বার কিন্তু, তাই না? আই কিন্তু সিঙ্গুলার নাম্বার। তাহলে আয়ের সাথে অবশ্যই কিন্তু কি হবে না, তোমার আর হবে না, কিন্তু ইজও হবে না, কিন্তু কি হবে বলো তো, আয়ের সাথে হবে তোমার অ্যাম। তাহলে এখানে আমার কি হবে, আই অ্যাম গোয়িং, এখানে তোমার অ্যাম হবে, কিন্তু কি হবে, অ্যাম হবে, যেহেতু মনে করো আই থেকে সিঙ্গুলার নাম্বার কিন্তু। এরপর দেখো, দে, আসলে এখানে ফলো করতে হবে যে দে আসলে দেটা কি, এক বচন না বহু বচন। তাহলে দে অবশ্যই কিন্তু প্লুরাল, আমার কিন্তু অবশ্যই এটা কিন্তু বহু বচন, কিন্তু কি বচন বলো তো, বহু বচন কিন্তু। আর বহু বচনের সাথে সাধারণত মনে করো যে অ্যাম হয় না, ইজ হয় না, তাহলে কি হবে তোমার এখানে আর হবে, কিন্তু কি হবে, আর হবে। তাহলে আমার এখানে কি হবে, আর হবে, আর হবে। এখন দেখো, তারপর দেখো, দা ক্যাট, ক্যাটটি, এখানে দেখো ক্যাটটির কথা বলা হয়েছে, বিড়ালটি। আমরা জানি দা শব্দের অর্থ হলো টিটা খানা খানি, তোমরা কি বুঝতে চাও, টিটা খানা খানি। তাহলে এখানে দা নির্দিষ্ট করে বোঝাইছে, তাহলে কি বিড়ালটি স্লিপিং, ঘুমাচ্ছে কিন্তু, তাহলে একটা বোঝাইছে। তাহলে এখানে দেখো, আর তো হবেই না, এম হবেই না, তাহলে হবে তোমার কি, ইজ, কি হবে তোমার ইজ। তাহলে এখানে আমরা কি লিখবো, ইজ। তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং। ঠিক আছে, এরপর দেখো, শি ড্যাশ ওয়ার্কিং ইন দ্য রোড, রোড মানে তো রাস্তা, তাহলে তিনি রাস্তায় কি হাঁটতেছেন, তিনি রাস্তায় হাঁটতেছেন। তাহলে এখানে দেখো, এখানে এটা কিন্তু অবশ্যই কিন্তু আমার কি আছে, থার্ড পারসন অবস্থা আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো সি, এখানে দেখো সি, সির সাথে আর হবে না, এম হবে না, হবে তোমার কি, ইজ হবে। কি হবে তোমার এখানে, ইজ হবে। তাহলে আমরা লিখতে পারি কি, ইজ। দ্য স্টুডেন্ট, স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, এখানে দেখো স্টুডেন্টের সাথে কিন্তু এ যুক্ত করা আছে, তাহলে এটা অবশ্যই কিন্তু সিঙ্গুলার না, এখানে কি প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ বহু বচন হয়ে গেছে, কিন্তু এটা হয়ে গেছে না। তাহলে দ্য স্টুডেন্টস ড্যাশ ওয়ার্কিং, এখানে ছাত্ররা কাজ করতেছে, তাহলে এখানে দেখো এম হবে না, ইজ হবে না, তাহলে কি হবে তোমার এখানে, আর হবে, কি হবে, আর হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই টাইপের যখন ভার্বগুলো আসবে, তখন আমরা একটু ভালো করে খেয়াল করে আমরা কিভাবে করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে।